সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। ও মুসলমান, এমন একজন নবীর উম্মত হওয়ার জন্য হাজার হাজার নবীগণ আল্লাহর কাছে আপনার জানাইছে, দরখাস্ত দিয়েছিলেন। হে মুসলমান, আমি তুমি কয়দিন আল্লাহর কাছে আপনার জানাইছিলাম বিনা দরখাস্তে যে রব্বুল আলামিন আমাদেরকে মহানবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। ওই আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরার জন্য আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআনের মাঝে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার পরিচয় দয়াময় খোদা সেই রহমান, যিনি শিক্ষা দিয়েছিলেন কোরআন। রব্বুল আলামিন তিনি হইলেন রহমান, এই মহান স্রষ্টা শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করলাম, আমি মানুষকে সৃষ্টি করলাম। খালাকাল ইনসান, মানুষ বানাইলাম। আমার পানের ভাইরা, এখানে বোঝা গেল মানুষ বানানোর আগেই মানুষরে কোরআন শিক্ষা দিছে। তার মানে কোরআন আগে, এরপরে মানুষ। আল্লামাহুল বায়ান, তারপরে বয়ান শিক্ষা দিয়েছেন, মানুষদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। আরে মুসলমান ভাইরা আমার, একটু যদি চিন্তা করি, আমার আপনার কণ্ঠে কত কথা বলি গো, এই কথাগুলা কোথার থেকে বের হয়ে আসে? কোন সৃষ্টিকর্তা এত সুন্দর একটা মেশিন বানাইছে? কোন সৃষ্টিকর্তা এত সুন্দর করে আদম বানাইছে? আদমের জবান থেকে আল্লাহ তাআলা জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া হাজার হাজার কথা সাপ্লাই দিতেছে। রে পানের ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা আমার, কোনদিন কি চিন্তা করেছ আজকে দুনিয়ার জমিনে কত কথা বলতেছ? কথা বলার বিল কি তোমার দেওয়া লাগেনি? বিদ্যুৎ জ্বালাও, মাস শেষে বিদ্যুতের বিল আসে। তুমি গ্যাস জ্বালাও, মাস শেষে তোমার গ্যাস বিল আসে। তুমি পানি ব্যবহার করো, মাস শেষে তোমার পানি বিল দিতে হয়। রব্বুল আলামিন তোমার জন্য কয়েকটা জিনিস একবারে ফ্রি করে দিয়েছে না, এইগুলার বিল কোনো জায়গায়
তোমার জমা দিতে হয় নাই। যেমন দিনের বেলায় সূর্যের তাপ, রৌদ্রের আলো তোমার জন্য ফ্রি। এর বিল কোন বাজারে তুমি জমা দিবে? রাতের আধারে চাঁদের আলো কোন বাজারে এর বিল জমা দিতে হয়? রে মুসলমান, আসমানের নিচে জমিনের উপরে অক্সিজেন। আজকে যদি তুমি অসুস্থ হও, হসপিটালের বেডে শুইলে তোমারে অক্সিজেন দিলে ওইটার বিল আছে, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে বাঁচার জন্য এই অক্সিজেনের ব্যবস্থা করছে গো, এর বিল কিন্তু তোমার দেওয়া লাগে না। হাজার হাজার কথা সাপ্লাই দাও তোমার জবান থেকে রে বন্ধু, কোন ভিল আল্লাহর কাছে পেট করতে হয় না। সেই দয়াময় রহমান আমার আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা ফুরকান নাজিল করে দিয়েছেন, কোরআন নাজিল করে দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা গো, আমরা যদি কোরআন পড়ি, কোরআনের মাধ্যমে আল্লাহর পরিচয়গুলো পেয়ে যাব। এই কোরআন কে তেলাওয়াত করলে বড় সওয়াব। এই কোরআনের ছায়া তলে যদি আসতে পারো বন্ধুরে আমার, আল্লাহর কোরআন যদি তোমার অন্তরে জায়গা করে দিতে পারো, তোমার এই দুনিয়ার হায়াতের জীবনটা ইজ্জত আর সম্মান বেড়ে যাবে। কিনা বলেন? রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে ইসলামের সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। রে মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এরপরও আমরা কোরআন পড়ি না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এরপরও আল্লাহকে চিনার চেষ্টা করি না। হে মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকি না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা 5 বেলার নামাজ আদায় করি না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা রমজান আসলে রোজা রাখি না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ধনে ধনী হইলে যাকাত দেই না, অর্থ সম্পদ বেশি হলে হজ করি না। রে মুসলমান, দুনিয়ার পিছনে লুটে পড়েছ। এই দুনিয়া যে তোমার জন্য একদিন আপন হবে না, দুনিয়ার জমিন থেকে তোমার বিদায় নিতে হবে, সেই খবর আজও তোমার অজানা। কখন তোমার ঘুম ভাঙবে মুসলমান ভাইয়েরা আমার? কখন তুমি সজাগ হইবা? কখন রবের গোলামি শুরু করবা? রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিবা। আমার মালিক আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠাইছেন মা আর বাবার মাধ্যমে। আমার প্রাণের ভাইয়েরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, আমরা যদি মারে মা বলে ডাক দেই, আব্বাকে যদি আব্বা বলে ডাক দেই, মার কলিজায় ঠান্ডা হয়ে যায়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওই রবকে আমরা তো কোনোদিন মন খুলে ডাকি না। আমার আল্লাহ তাআলা প্রতিটা বান্দা বান্দির সাথে আছে। রব্বুল আলামিন সব সময় বান্দার কাছাকাছি থাকেন আর বান্দারে ডাক দেন, কিন্তু বান্দা, আমরা বান্দা হইয়া আল্লাহরে ডাকি না। আমার প্রাণের ভাইয়েরা, হায়াতের জীবন কার কখন শেষ হয়ে যায় বলা যায় না। এজন্য আসুন না, আর দেরি না করে রব্বুল আলামিনের ইবাদত বندگی শুরু করে দেয়। আল্লাহ তাআলার ইবাদত